ইলিশ মাছ খেতে কিন্তু সবাই কম বেশি পরিমাণে ভালোবাসে। ইলিশের অনেক কটি রেসিপির মধ্যে সবথেকে জনপ্রিয় রেসিপিটি হচ্ছে ইলিশ ভাপা। ইলিশ ভাপা অনেকে অনেকভাবে বানায়, তবে আমি এইভাবেই বানাই। আমি আজকে ইলিশ ভাপাটা কীভাবে বানালাম সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ইলিশ ভাপা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কালো সর্ষে। কালো সর্ষেটা আমি 8 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার মশলা করার জন্য আমি নিয়ে নিয়েছি 3টে লঙ্কা, সর্ষে আর একটু নুন। মশলাটা একটু হয়ে যাওয়ার পর আমি এখানে কয়েক কোয়া রসুন দিয়ে মশলাটা আরেকবার ভালোভাবে বেটে নিয়েছিলাম। দেখো মশলাটা আমার রেডি। এবার ধুয়ে রাখা মাছটার মধ্যে আমি সর্ষের তেল, বাটা মশলা, নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে নেব। এখানে আমি তেলটা একটু বেশি পরিমাণে নিয়েছি, কারণ যেহেতু আমি পরে আর তেল দেব না, সেই জন্য আমি একবারেই তেলটা বেশি করে নিয়ে নিয়েছি। তোমরাও একবারে বেশি করে তেলটা দিয়ে দেবে, পরে আর তেল দেবে না। এবার মশলাটা আমি ভালোভাবে মেখে নেব, যাতে মাছের গায়ে মশলাটা ভালোভাবে লেগে যায়। মশলাটা মাখতে মাখতে এখান থেকে কিন্তু অনেক ভালো একটা গন্ধ বেরোচ্ছিল। মনে হচ্ছিল আমি এখনই খেয়ে নিই, কিন্তু না, রান্না তো করতে হবে। ভাপাটা কিন্তু আমি কড়াইতে বানাবো, সেই জন্য আমি কড়াইতে মাছগুলো নিয়ে নিলাম। এখানে আমি একটু জলও দিয়ে দেব, কারণ মাছটা বয়েল হতে হবে। আর এখানে আমি বেশি জল দেব না, কারণ যেহেতু ভাপা শুকনো শুকনো হবে, সেই জন্য আমি বেশি জল দিলাম না। এখানে আমি চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। বেশি করে একটু লঙ্কা দেবে, কারণ ঝাল না হলে ভালো লাগে না। ভাপা করার জন্য আমি কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি। জলটা একটু উতলে আসলে এখানে আমি কড়াইটা বসিয়ে দেব। তোমরা কিন্তু ভাপা করার জন্য কড়াইয়ের বদলে তোমরা এখানে টিফিন কারের বাটিও ইউজ করতে পারো। আমি কড়াইতে বানিয়েছি। জলের ভাপে ভাপে আমার মাছটাও সেদ্ধ হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে দিয়েছি, আর মাঝে মাঝে তোমরা ঢাকনাটা খুলে দেখে নেবে লেগে গেল কি না। তারপর মাছটা উল্টে দেবে। আমি মাছটা উল্টে দিয়েছি। মাছটা কিন্তু বেশি জোরে নাড়ানো যাবে না, ভেঙে যাবে। তবে দেখো ভাপাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। সত্যি বলতে রান্নাটা অনেক টেস্টি হয়েছিল, অসাধারণ হয়েছিল। তোমরাও কিন্তু এভাবে বানাবে আর আমাকে বলবে কেমন হলো। বাই।